হ্যালো ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে বাংলা বিষয়ের সমস্ত গল্প অংশ থেকে সম্পূর্ণ বাছাইকৃত টেস্ট পেপারের সেরা প্রত্যেকটি গল্প থেকে মাত্র 15টি করে শর্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি প্রশ্ন ফাইনালে আসার মতো ভীষণ গুরুত্বপূর্ণ। তো সময় নষ্ট না করে সে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম গল্প, কে বাঁচায় কে বাঁচে। প্রথম গল্প থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রকাশিত হয়েছিল উত্তর ভৈরব পত্রিকায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? উত্তর ক্ষুধার আগুন। তোমাদের মধ্যে এমন অনেকজনেই আছো যারা সারা বছর তেমনি কিছু পড়তে পারোনি, পারিবারিক সমস্যার কারণে বা অন্য কোনো কারণে, এবং তুমি চাও এই হাতে গোনা একটি মাস পরেই খুব ভালো একটা রেজাল্ট করতে চাও। তো তোমাদের জন্য এই শেষ মুহূর্তের জন্য যেসব ভিডিও পোস্ট করা হবে, তোমরা প্রত্যেকটি ভিডিও দেখবে। পরীক্ষা দিয়ে আসার পর তুমি বাধ্য হবে এই ভিডিওগুলিতে এসে থ্যাঙ্কস দাদা জানাতে। তো কাজেই বন্ধুরা, এই ভিডিওটিকে পুরো মনোযোগ সহকারে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। 3 নম্বর দাগের প্রশ্নটি, ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। উত্তর হয়ে যাবে ছেলেমেয়েগুলো, মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েগুলো। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের চেয়ে বেশি পায়। উত্তর 50 টাকা। ফুটপাতে মৃত্যুঞ্জয়ের হাঁটা বেশি প্রয়োজন হয় না, কারণ সে অফিসে যায় ট্রামে চড়ে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে উত্তর 9 জন লোক। এরপরে 7 নম্বর প্রশ্নটি দেখে নেব। নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। তো বন্ধুরা, তোমাদেরকে আবারও বলে রাখি, এই ভিডিওর প্রত্যেকটি এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা একটি এমসিকিউ মিস করবে না। এরপরের প্রশ্নটি, সংসারে তার নাকি মন নেই। কার মন নেই? উত্তর নিখিলের। মৃত্যুঞ্জয়ের বাড়িতে বাজার ও কেনাকাটা করে। উত্তর চাকর ও ছোট ভাই। কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রেক্ষাপট? উত্তর বাংলায় 50-এর মনোত্তর এবং ইংরেজিতে 1943-এর মনোত্তর। নিখিল অবসর জীবনকে কাটাতে চায়। উত্তর বই পড়ে আর একটি চিন্তার জগৎ গড়ে তোলে। মৃত্যুঞ্জয়ের গায়ের ধুলোমলিন জামাটি ছিল উত্তর সিল্কের। টুনুর মায়ের কেবলই মনে পড়ে। টুনুর মায়ের কি মনে পড়ে? উত্তর ফুটপাতের লোকগুলির কথা। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হতো? উত্তর শরীরে প্রতিক্রিয়া দেখা যায়। অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখেছিল। উত্তর অনাহারে মৃত্যু। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? উত্তর মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। নিখিলকে বারবার আসতে হয়। কোথায় আসতে হয়? উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের বাড়িতে। তো এরপর দেখে নেব আমরা ভাত গল্প থেকে 18 নম্বর দাগের প্রশ্নটি। উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। উৎসবের বুকে শত হাতি বল থাকার কারণ? উত্তর হয়ে যাবে যদি চুনুনিরা মারা না যেত। দূরদর্শী লোক ছিলেন। কার কথা বলা হয়েছে? উত্তর বুড়ো কর্তার। 20 নম্বর দাগের প্রশ্নটি, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কি খাওয়ায়? উত্তর ঝিঙ্গে শাল চালের ভাত। 21 নম্বর দাগের প্রশ্নটি, ভোরের ট্রেনে চেপে উৎসব যেতে চেয়েছিল। উত্তর কেনিংয়ে। রেধে বেঁধে শাশুড়িকে খাওয়ানোই তার কাজ। কার কাজ? উত্তর মেজ বউয়ের। বাধা থেকে চাল আসছে। বাধা শব্দের অর্থ জলাভূমি বা জলাশয়। ও উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? বক্তাকে। উত্তর সাধনবাবু। দেবতার গতিক ভালো নয় কো। বক্তা হলেন চুন্নুনির মা। অন্য লক্ষ্মী কথাটা বলতেন উৎসবের ঠাকুমা। এর পরের প্রশ্ন, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো? উত্তর বড় পিসিমার বিয়ে হয়নি। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? যার প্রসঙ্গে এই উক্তিটি সে হলো উৎসব, এবং এই উক্তিটি করেছিলেন বড় পিসিমা। বড় বাড়ির দেবত্র বাড়ি কয়টি? উত্তর 18টি। কালো বিড়ালের লোম আনতে গেছে। উত্তর ভজন চাকর। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? বক্তা হলেন বড় পিসিমা, একটু আগে বললাম। বড় বাড়ির সেজ ছেলে থাকে। উত্তর বিলেতে। এর পরের প্রশ্ন, মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস যে চালের ভাত রান্না করা হয়। উত্তর পদ্মজালি। বাঁশিনীর মনিবের বাড়ি বুড়ো কর্তার বয়স হয়েছিল। উত্তর 82 বছর। বড় বাড়িতে কোনক পানি চালের ভাত খান। উত্তর বড়বাবু। বাঁশিনী লুকিয়ে উৎসবকে খেতে দিয়েছিল। উত্তর
ছাতু। বড় বাড়িতে তান্ত্রিক এনেছিল, উত্তর ছোট বউয়ের বাবা। 37 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সকাল 11টার আগে ঘুম থেকে ওঠে না। এরপরে শেষ প্রশ্নটি, উৎসব কাঠ কেটেছিল, উত্তর 2.5 মণ। এরপরে ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। এককালে পেশাদার লাঠিয়াল ছিল, কে? করিম ফরাজি। শীতকালে বৃষ্টিকে ছোট লোকেরা বলে, উত্তর ডাওর। চেঁচিয়ে বলল, খবরদার। কে চেঁচিয়ে বলল? এখানে উত্তর হয়ে যাবে করিম ফরাজি। আমি সকর্ণে শুনেছি, এখানে আমি বলতে ফজলু শেখ। তো বন্ধুরা, প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যদি এই প্রশ্নগুলি পড়া না থাকে তো তোমরা এক্ষুনি খাতায় নোট করে নাও এবং এখন থেকেই পড়া চালু করে দাও। আর মাত্র 1 মাস আছে, তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তো অবশ্যই তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবেই। তো এর পরের প্রশ্নটি দেখে নেব আমরা। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ? বক্তা কে? উত্তর চৌকিদার। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কি বলে? উত্তর ফাঁপি বলে। বুড়ির কাছে পয়সা ছিল, উত্তর নেকড়ায় বাঁধা। এর পরের প্রশ্ন, ফজরের নামাজ হলো, উত্তর ভোরের নামাজ। জয় মা কালী কথাটি বলেছেন, উত্তর ভট্টাচার্য মশাই। এক সময় দাগি ডাকাত ছিল, কে? উত্তর নিবারণ বাগদি। চৌকিদার পরনে ছিল, উত্তর নীল উর্দি। এর পরের প্রশ্ন, মাঠ পেরিয়ে কয় মাইল দূরে নদী? উত্তর 2 মাইল দূরে। বুড়িকে হরিবোল বলতে শুনেছে, উত্তর নকরি নাপিত। তো আজকের ভিডিওয়ে শেষ এমসিকিউটি, রার বাংলায় শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকেরা ভাষায় বলা হয়, উত্তর পৌষে বাদলা। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত গল্প থেকে ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এবং তোমরা যারা এভাবে সমস্ত কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা এবং ভাষা অংশ থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি অতি শীঘ্রই সেই ভিডিওগুলিকে পোস্ট করে দেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।